অন্যরা সকলেই কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে, কিন্তু আপনি পাচ্ছেন না। আর সেটা দেখে আপনি দুশ্চিন্তাগ্রস্ত যে অন্যরা অনেক পরে কাজ শুরু করেছে, কিন্তু আপনি অনেক আগের থেকে কাজ করে আসতেছেন, ধারাবাহিকভাবে কাজ করে আসতেছেন, সবসময় নিয়ম ফলো করেই কাজ করে আসতেছেন, কিন্তু তারপরেও কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না। এখন কথা হচ্ছে, আমি কটা পয়েন্টের কথা বলবো যেগুলো আপনি করেছেন কিনা সেগুলো আগে দেখুন, যে এই কারণগুলোর জন্যও কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন নাও পেতে পারেন। সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করা যায় বুঝতে পারবেন যে কোন ধরনের পয়েন্টের কথা আমি বলতেছি। সো আপনি দেখবেন যে কন্টেন্ট মনিটাইজেশন বর্তমানে সবচেয়ে লেটেস্ট একটা আপডেট ফেসবুকের, হ্যাঁ, মনিটাইজেশন টুলসের মধ্যে সকল টুলসকে একত্রিত করে দেওয়া হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। তো এই কন্টেন্ট মনিটাইজেশন থেকে আপনি সকল ধরনের কন্টেন্টের থেকেই আপনি ইনকাম করতে পারবেন। সেটা হতে পারে লং ভিডিও, রিলস, ফটো, টেক্সট, স্টোরি, হ্যাঁ, আপনি এই সার্বিক সব ধরনের কন্টেন্ট, মানে অরিজিনাল কন্টেন্ট থেকেই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। সো সকলেই চাচ্ছে যে ফেসবুক থেকে এই কন্টেন্ট মনিটাইজেশনটা গেইন করতে সকলেই চাচ্ছে, আর সকলেই চাচ্ছে এই কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম শুরু হোক। সো প্রথমে বলে রাখি যে অনেকেই আপনার পরে হয়তো বা কাজ শুরু করেছে, কিন্তু তারা পেয়ে গেছে। আপনি অনেক আগের থেকে চেষ্টা করতেছেন, ধারাবাহিকভাবে সকল ধরনের কাজকর্ম করে আসতেছেন, কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না, আর যার কারণে আপনি একটু হতাশ হয়ে গেছেন। সো আমি বলি কিছু আনইউজুয়াল অ্যাক্টিভিটির কথা, যেগুলো আপনি করতেছেন কিনা, এখনও করে যাচ্ছেন কিনা, ওই কাজগুলো করলেও কিন্তু অনেক সময় আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। সো নিজের ভিউ বৃদ্ধি করার জন্য হয়তোবা আপনি গ্রুপে শেয়ার করতেছেন নিজের রিলস, নিজের ফটো, নিজের টেক্সট বা নিজের ছবি, যত ধরনের আপনি কন্টেন্ট আপলোড করেন না কেন, আপনি নিজেই শেয়ার করতেছেন হয়তো বা ভিউ বৃদ্ধি করার জন্য। এখন এটা কিন্তু অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনি করতে পারেন না, অন্যরা করবে কিন্তু আপনি করতে পারবেন না। সো এই একটা পয়েন্ট গেল। এটা কিন্তু আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। এটা আপনার রিস্ক কমায় দেবে, আপনার এঙ্গেজমেন্ট কমায় দেবে, ফেসবুক নিজেই কিন্তু সব কিছু কমায় দেবে। সো এ একটা কারণ। দ্বিতীয় কারণ হতে পারে যে আপনি অন্য কোনো মানুষের সাথে, অন্য কোনো ফলোয়ারের সাথে কোলাবোরেশন করতেছেন কিনা। হ্যাঁ, দেখা গেল সেই কোলাবোরেশন আপনি অন্য কোনো অ্যাকাউন্টের সাথে আপনি কোলাবোরেশন করার চেষ্টা করতেছেন। হ্যাঁ, যতদিন না আপনি কন্টেন্ট মনিটাইজেশন বা কোনো ধরনের মনিটাইজেশন পান, এই ধরনের কাজ আপনি করতে পারবেন না। আপনি কোলাবোরেশন এখন করতে পারবেন, আপনি পরে করতে পারবেন, কিন্তু প্রাথমিক স্টেজে আপনি যাত্রার সাথে কোলাবোরেশন করতে পারবেন না। এখন কেউ যদি ধরেন আপনি কোলাবোরেশন করতে চাচ্ছেন, সে রিজেক্ট করে দিল, এক্ষেত্রে কিন্তু একটা নেগেটিভ ইস্যু আছে। সো এটাও থেকে আমাদের বিরত থাকতে হবে। আরেকটা পয়েন্ট হচ্ছে যে ধরুন আপনি অন্যের পোস্টে যে ঘন ঘন কমেন্টস রিপ্লাই মারতেছেন কিনা। দেখা গেল একজন একটা পোস্ট করেছে, সেখানে আপনি প্রচুর ফলোয়ার বাড়ানোর জন্য 10 জন 20 জনকে, হ্যাঁ, রিয়াকশন দিচ্ছেন, কমেন্টস রিপ্লাই করতেছেন, আর প্রতিনিয়ত এটাই করতেছেন, যার কারণে এটাও কিন্তু আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে পড়বে। আর এটার থেকে কিন্তু আপনার রিস্ক কমায় দেবে। আপনি ফলোয়ার হয়তো পাবেন, কিন্তু আপনার ভিউ হবে না তেমন। সো একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হতে পারে যে একই ওয়াইফাই থেকে দেখা গেল আপনাদের পরিবারে অনেকগুলো মানুষ আছে, সকলেরই তো মোবাইল ফোন আছে। সো আপনি সকলেই মিলে আপনার ভিডিওই দেখতেছে, মানে একই ফ্যামিলিতে ধরেন 5টা ডিভাইস রয়েছে, আর একটা ওয়াইফাই থেকেই সেই 5টা ডিভাইস থেকে আপনার ভিডিওই সবাই দেখতেছে, মানে ভিউ বৃদ্ধি করার জন্য। এতেও কিন্তু আপনার আনইউজুয়াল অ্যাক্টিভিটি পড়বে, প্লাস আপনার ভিউও কিন্তু কমায় দেবে ফেসবুক, কারণ এটা এক ধরনের মানে আনইউজুয়াল অ্যাক্টিভিটি, যার কারণে রিস্ক কমায় দেয়। আর রিস্ক কমায় দিলে আপনার ভিউ দিন দিন আস্তে আস্তে কমতে থাকবে, দেখবেন যে আপনি কমে যাচ্ছে। আরেকটা কারণ হতে পারে, সেটা হলো যে আপনার ভিডিও বা আপনার পোস্ট বা আপনার রিলস, হ্যাঁ, একই ডিভাইস থেকে প্রতিনিয়ত শেয়ার হচ্ছে, অর্থাৎ অন্য কেউ শেয়ার করতেছে না, আপনার নির্দিষ্ট কিছু সংখ্যক মানুষ আছে, তারাই আপনার ভিডিওগুলো শেয়ার করতেছে প্রতিনিয়ত, আর এটা দীর্ঘদিন ধরে আসতেছে, যার কারণে আপনার রিস্ক কিন্তু সবসময় কমেই যাচ্ছে, আপনি কিন্তু বুঝতে পারতেছেন না, আর এটা ধীরে ধীরে কমতেই থাকবে, আপনার ভিউ কিন্তু বৃদ্ধি পাবে না, যার কারণে এটাও কিন্তু আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যেই পড়বে। আর আপনি এটা যখনই করবেন আপনি বুঝতে পারবেন না, আপনি মনে করতেছেন আপনি তো সঠিক কাজ করতেছেন, আপনি কিছুই করতেছেন না, কিন্তু ওই যে আপনার একই ডিভাইস থেকে প্রতিনিয়ত আপনার ভিডিওই শেয়ার হয়, কিন্তু তেমন একটা ভিউ হয় না, কিন্তু দেখা গেল শেয়ারের মাত্রা এত পরিমাণ, ভিউয়ের মাত্রা কম, রিয়াকশনের মাত্রা কম, এটাও কিন্তু আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। এই আনইউজুয়াল অ্যাক্টিভিটির কারণেও কিন্তু আপনি কন্টেন্ট